তৎকালীন ইতিহাসে বাংলাদেশ পাকিস্তান তাইও বার হয় নাই, বাংলাদেশ ইন্ডিয়া তাইও বার হয় নাই। বাংলাদেশ ইতিহাসে আমি বানাইছি, বাংলাদেশ তৎকালীন বাংলাদেশ বানাইতে যায় ইতিহাসে আমাদের সাথে যুদ্ধ হয়েছে রামকৃষ্ণের সাথে। তো রামকৃষ্ণের এখনো ইন্ডিয়াতে রাজ্য আছে, ইন্ডিয়াতে আলাদা একটা দেশ আছে, ওইখানে শাসন করতো ডক্টর, এখন বর্তমানে আছে ডক্টর তনিনাদের, যে সায়েন্স বিজ্ঞানী ডক্টর তনিনাদের, যে এখন রামকৃষ্ণের এখন বর্তমানে যে রামকৃষ্ণের দায়িত্ব পালন করে রাজা। ওইখানে ওই দেশে ওইখানে আলাদা দেশ ইন্ডিয়ার ভিতরে, ওইখানে এদের টাকাও বানাইছে, আলাদা টাকাও বানাইছে। আমাদের সাথে যখন যুদ্ধ হয়েছিল এই রামকৃষ্ণের লগে, তারপরে যে শিখেদের সাথে যুদ্ধ হয়েছে, বাংলাদেশ পাকিস্তান তাই বাড়ায় না, পাকিস্তান আলাদেরকে মালানা মুন্সিরা নিয়ে আইছে বাংলাদেশের মধ্যে। ইন্ডিয়া তাইও বাড়ায় না, হিন্দুস্তান আমি বানাইছি, হিন্দুস্তান নাম সমুদ্রের। তো শেখ হাসিনার জায়গারে কইতে পারি যে বাংলাদেশ ওই পাকিস্তান তাই বাড়িয়েছে, ইন্ডিয়া তাই বাড়িয়েছে, যে শেখ মুজিব রাজাকার স্বাধীনতার ঘোষক, যে এগুলো যে স্বাধীনতার ঘোষক না, যে আমি প্রমাণ করাই দিছি। প্রমাণ করাই দেওয়ার পরে দিক হইতে কি বাংলাদেশ ইন্ডিয়া তাই বাড়িয়েছে। পরে ইন্ডিয়া যে আমি কইলাম যে ইন্ডিয়াতে বাংলাদেশ বাড়ানো দরকার, ইতিহাসে ইন্ডিয়া হিন্দুস্তান আমি বানাইছি। এর পরে কইল কি বাংলাদেশ ওই ইন্ডিয়ান আলারা ব্রিটিশের দায় শাসন করছে, স্বাধীন করছে। পরবর্তীতে আমি কইলাম যে হিন্দুস্তান কোনো ইন্ডিয়া তাই স্বাধীন, ইন্ডিয়া কোনো ব্রিটিশের তাই স্বাধীন হয় নাই, কারণ স্বাধীনতার ঘোষক যে দিছে তারে মাইরে ফেলাই দেওয়া হয়েছে। এই যে সুভাষচন্দ্র ঘোষ তাদের ফ্যামিলি সবাই মাইরে ফেলাইছে। যে গান্ধীজি, মহাত্মা গান্ধী এ হইলো ব্রিটিশ আলাদের জামাই, ব্রিটিশ আলাদের লোক। এ ব্রিটিশ রাষ্ট্র যাইয়া ওই ব্যারিস্টারি পড়তে যাইয়া ফেল করছে, ব্যারিস্টার হইতে পারে নাই। পরে ইন্ডিয়াতে আইসা কইছে ব্যারিস্টার হয়েছে, ব্যারিস্টার হইতে পারে নাই। তো ব্রিটিশ আলাদের লোক, ব্রিটিশ আলাদের লোকেদের হাতে এই হিন্দুস্তানের দায়িত্ব দিয়ে গেছে, স্বাধীন হয়নি। তো এইগুলা সব কিছু প্রমাণ করাই দিছি, কারণ ইতিহাসে দেশের মালিক একজনে হয়, দেশ একজনে বানায়। এখন বাংলাদেশে শুনতেছি অনেক জায়গায় যে বিভিন্ন লোকেরা কইতেছে যে কারেন্টের বিলের গাড়ে মিটারের ভাড়া নেয়, সব কিছুর ভাড়া নেয়। তখন কারেন্টের বিলের যে আমাদের জায়গার মধ্যে গাড়ে, আমাদের জায়গার ভাড়া দেয় না। তো জায়গা এটা দেশের মালিক হইলো, অরিজিনাল মালিক হইলাম আমি। ইতিহাস থেকে যে দেশ বানায় সেই মালিক, কারণ দেশের মালিক সবাই হয় না। যদি সবাই দেশের মালিক হইলো তাহলে দেশের জায়গা বেচা কিনা হইতো না, দেশের মধ্যে ওই যে ইন্টারন্যাশনালভাবে চুক্তি হইতো না। কারণ কার জায়গা কে বেচবো, ব্যক্তি করলে এই জায়গার তো সব জায়গার মালিক সব লোক হইতো, সব লোক হইতো, কোনো জায়গা বেচা কিনে হইতো না। মানুষ হইবে দেশের মধ্যে সন্ত্রাসী, মারামারি, কাটাকাটি, কোনো আইনের দাম থাকলো না, কোনো দলিলপত্র কাগজপত্র এগুলোর কোনো দাম থাকলো না, যে রাজাদের রাজনীতির দাম থাকলো না। সেম মানুষ হয়ে যেত জানোয়ারের মতন, জানোয়াররা যেমন যে কোনো জায়গার মধ্যে তারা শিকার করে, একজনে শিকার করলে আরেকজনে থাবা দিল হয়ে যায়, আরেকজনে নেয় কার্মি করে খায়, যেমন বাঘে শিকার করলে। তো এরকম হয়ে যেত মানুষটা আগে, যে ইতিহাসে যে আমরাও মানুষ বানাইছি, ইতিহাসে এরকম জানোয়ারের মতন মানুষ ছিল। এই জন্য কইতেছি দেশ হইল আমার। তো এটা আমি চাইলে যেই কোনো মুহূর্তে যেই কোনো জায়গার মধ্যে সরকারি প্রজেক্ট বানাইতে পারবো, সেনা ক্যাম্প, তারপরে সেনাবাহিনীদের লাই, পুলিশের জন্য, আরও যদি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ওদের জন্য ক্যাম্প বানাইতে পারবো। যেই কোনো মুহূর্তে যেই কোনো জায়গার মধ্যে সরকারি বিভিন্ন প্রজেক্ট বানাইতে পারবো। থানা বা পুলিশরা থাকার জন্য বিভিন্ন জায়গায় থানা বানাইতে পারবো, সেটা একমাত্র আমি পারবো। আমার সিগনেচার ছাড়া অন্য কেউ পারবে না, অন্য কেউ পারবে না, আমি অরিজিনাল দেশের মালিক। তো এই জন্য সরকারি যে বিভিন্ন কাজ হয়, পিলার হয়, এগুলার ও যে অত কয় যে দলিলপত্র করে হে জায়গা, এটা হইলো দলিল করে দেওয়া অর্থ, এটা এই জায়গাটা তুমি এটার মধ্যে শ্বাস কইরা ফসল উৎপাদন কইরা তুমি খাও, এটা খাওয়ার জন্য তোমারে দিছে। তুমি সারা জীবনের জন্য
যে এই জায়গার অরিজিনালভাবে মালিক হয়েছে তা না, এটা সাধারণভাবে মালিক। এটা সরকার চাইলে দলিলে লেখা আছে, সরকার চাইলে যে কোনো মুহূর্তে এই জায়গা সরকারিভাবে লইয়া যাইতে পারে। এটা দেশ হইলো আমার, দেশের তোমরা হইলে আমার সন্তান, আমার সন্তানদেরকে খাওয়ার জন্য আমি দিতেছি। বাদাইন্যাগুন ছাড়া দেশের, যেমন রোহিঙ্গা, তারপরে আমলিক রাজাকাররা, শেখ মুজিব রাজাকারের নাগরিকত্ব চাইছে, আমি নাগরিকত্ব দেইনি। শেখ হাসিনা তারপরে নিজে নিজে নাগরিকত্ব কার্ড বানায় মানুষের দেয়াইছে। এটা কখনো নিজে নিজে নাগরিকত্ব কার্ড বানায় না, বানাইলে নাগরিকত্ব হয় না। এলে বিদেশও বিভিন্ন দেশের মধ্যে মানুষে জাল কইরা বুয়া নাগরিকত্ব কার্ড বানায়, ওগুলা তার সাজা হইল না, সে নাগরিকত্ব হয়ে যাইত, সে নাগরিক হয়ে যাইত। এটা দেশের যে অরিজিনাল বড় থাকে, যে দেশের মালিক, তার সিগনেচার ছাড়া অন্য কেউ নাগরিকত্ব পায় না। আমার সিগনেচার ছাড়া আমলিক শেখ মুজিব রাজাকারেরও নাগরিকত্ব নাই, শেখ হাসিনারও নাই। তো এরা কইতো যে এরা ওই বাদাইন্যা ইরাকেতে আইছে, শেখ হাসিনা কয় ইন্ডিয়াতে আইছে, তার দাদারা ইরাকেতে ইন্ডিয়া আইছে, ইন্ডিয়াতেই বাংলাদেশও আইছে। তো এরা বাদাইন্যা, এরা হইলো বাদাইন্যার পর বাদাইন্যা, ওদের কোনো দাম দিবেন না। ওরা কোনো দেশের মালিক না, দেশের বড় না, দেশের কোনো কিছুই না। এগুলো হইলো বাস্তব ইতিহাস কইতেছে অরিজিনালভাবে।